গতকাল সাংবাদিক মারা গিয়েছে, ব্যবসায়ী মারা গিয়েছে। সামনে নির্বাচন, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে, ফেসিবাদটা চলে গিয়েছে, কিন্তু ফেসিবাদের দোসররা বাংলাদেশে এখন রয়ে গিয়েছে। তারা চাবে যে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যাতে আইন শৃঙ্খলা অবনতি এবং হানাহানি মারামারি বিভিন্নভাবে তারা বিভিন্ন কাজকর্ম বিভিন্ন জায়গায় তারা চেষ্টা চালাবে। এটাকে রুখতে হলে আমাদের সম্মিলিত ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবেই এই সমস্ত কিছু আমাদের করা সম্ভব। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে ফেসিবাদের প্রধান শেখ হাসিনা বসে আছে এবং ভারত চায় বাংলাদেশে কখনো স্থিতিশীল অবস্থা না আসে, অস্থিতিশীল পরিস্থিতি থাকে। সেই জন্য তারা যা যা করার সব কিছুই করবে। সেই দিকে এই বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আরও কঠিন হন, কঠিনভাবে এটাকে দমন করতে হবে। কারণ মানুষ হলো বিরাট ম্যান্ডেট দিয়ে এই অন্তর্বর্তী ইউনূস সরকারকে সবাই তারা ম্যান্ডেট দিয়েছে এই কারণে যে মানুষ একটি সুন্দর নির্বাচন চায়, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, মানুষ সবাই অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য। সেই জন্য আমরা বলবো দেশের আইন শৃঙ্খলা অবশ্যই ভালো হওয়া উচিত এবং জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও খারাপের দিকে যাবে। ফেসিবাদরা সবসময় চাবে, কারণ তাদের তো কোনো দল যেটা আছে নামস্তে, তারা টেন্ডারবাজি বলেন, বিভিন্ন জায়গায় থানার মধ্যে থানাদারি, ইউনিয়ন অফিসে দাঁড়িয়ে এই জিনিসগুলি তারা করেছে, এই জিনিসগুলি তারা খুব ভালো পারে। আওয়ামী লীগ এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, আবারও যাতে তারা এই বাংলাদেশে পুনরাবৃত্তি না করতে পারে সেই দিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে।